শাকিব খানের গালে এবার চুমু দিয়ে ভাইরাল পরিমণি। শাকিব খানকে কাছে পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি পরিমণি, দাবি করছেন দর্শকবৃন্দ তথা সুশীল সমাজের কিছু নাপিত। এই নাপিতগুলো আসলে কখনো কোনোদিন ভালো হবে না। এদের বংশগত পরিচয় যে কোন জায়গায় অবস্থান করছে সেটা আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে শাকিব খান ঢাকা ফ্যাশন নামে একটি অনুষ্ঠানে র্যাম্প করতে গিয়েছিলেন। তার পাশে ছিলেন পরিমণি, তার পাশে ছিলেন বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তানজিম তিশা, তারপরে ছিলেন আমাদের পূজা চেরি। কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক ছিল। শাকিব খানকে কাছে পেয়ে পরিমণি যখন জড়ায় ধরলো, এইটা ভাই কিছু সংখ্যক নাপিত নিতে পারে না। নাপিত কেন বলছে জানেন ভাই? তারা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রির লোক। শাকিব খানও সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ, পরিমণিও সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ। এটাকে আমি খুব যে অ্যাপ্রিসিয়েট করতেছি তা না, ব্যাপারটা আসলে এরকম না ভাই। আপনারা বিষয়টাকে যেভাবে দেখছেন কিংবা তোমরা বিষয়টাকে যেভাবে ক্রিটিসাইজ করছো, শাকিব খানের কি নাই নাকি? নাই না থাকলে দুইটা বাচ্চা করতে গেছে, ওর যন্ত্রণাটাই আর ভাল লাগতেছে না, বুঝছস? তোরা যা শুরু করছস অনলাইনটাতে। শাকিব খান কেন পরিমণিকে জড়ায়া ধরলো? পরিমণি কেন শাকিব খানের কানে কানে জড়ায়া ধরে কি বললো? অনেকেই বলতেছে পরিমণি ক্ষুধার্ত, তাই শাকিব খানকে জড়ায়া ধরছে। পরিমণি খুব ক্ষুধার্ত, রাজ অনেকদিন ধরে নাই, মানে যা তা একটা অবস্থা, এটা যা তা অবস্থা, যা তা অবস্থা, যা তা অবস্থা। কি একটা অবস্থা ভাই! একজন লোকের দোষের, তোরা যদি আমাকে দেশের এইগুলো দেখেই যদি তখন এরকম অবস্থা হয়, মাথা ঠিক থাকে না, তখন যদি পানি পরে জিব্বা দিয়া, তাহলে বহির্বিশ্বে যা ঘুটে যায়, তোরা কন্ট্রোল করিস কেমন নিজে করে? তোরা নিজেদেরকে কন্ট্রোল করিস কিভাবে? কিভাবে তোরা কন্ট্রোল করিস সেটা কি আমি তো বুঝতেছি না আসলে। তোরা শাকিব খান আর পরিমণির জড়ায় ধরাটাই, তোরা মানে হাক করাটাই তোরা কন্ট্রোল করতে তোকে জিভে বানিয়ে পড়ছে। তাহলে আমার তো এখন সন্দেহ হয়, যখন বহির্বিশ্বে, যখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যখন বিভিন্ন র্যাম্প শো হয়, বিভিন্ন মডেলের শো গুলো হয়, যখন তারা হাটে ইয়াতে স্টেজে মানে বিকিনি পরা, তখন তোরা এগুলো কিভাবে কন্ট্রোল করিস? সুশীলদেরকে বলতেছি, তোরা কিভাবে কন্ট্রোল করিস? মানে এক শাকিব খান ছাড়া তো তোদের কপালে আর কিছু নাই। আমরা নয় শাকিব খানের নাম ভাঙায় খাই, শাকিব খানের ভক্ত দাবি করি, হোয়াট এভার দ্যাট, শাকিব খানের কথাই আমরা বলি, গুণগান শাকিব খানেরই গাই। তোকেও কি সমস্যা? আমরা না শাকিব খানের নামটা বেচা খাইতেছে, সবকিছু করতেছি, কিন্তু তোরাও তো ইদানিং থেকে শাকিব খানের লেগে পড়ছিস। ঘটনা কি? এগুলো আসলে নোংরামি ছাড়ার কিছু না প্রিয় সাকিবিয়ানরা। যারা এসব কমেন্টস করে দেখতেছেন, তাদেরকে যারা দেখবেন যে কমেন্ট আবল তাবল কমেন্টস করতেছে, তাদেরকে একটু আপনাদের নিজ নিজ দায়িত্বে তাদেরকে নিজ খরচে পাবনা পাঠিয়ে দিবেন, আর নাহলে হেমায়তপুর পাঠিয়ে দিবেন। বাংলাদেশে দুইটা পাগলের কারাগার আছে, হেমায়তপুর নাহলে পাবনা, যে কোনো এক জায়গায় পাঠিয়ে দিবেন। তারা ওখান থেকে প্রপার ট্রিটমেন্ট নিয়ে তারপরে আবার তারা অনলাইনে কাজ করবে। মানে কি অবস্থা! পরিমণি খুব ক্ষুধার্ত, তাই শাকিব খানকে জড়ায় ধরছে। ব্যাপারটা কতটা নোংরামি আপনারা দেখছেন? কি নোংরামিটা তারা করতেছে! কতটা ন্যারো মাইন্ডের মানুষ, কতটা ন্যারো নেগেটিভের মানে মানুষ আমরা, কতটা জঘন্য ক্যাটাগরির মানুষ আমরা চিন্তা করছি একবারও? পর্দার আড়ালে হয় খবর রাস্তা তারা তখন কি কমু আসলে ভাই, আমার মাথায় কাজ করতেছে না। এটা নিয়ে আমি কথা বলতাম না, বাট অনেকের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাই দিয়েছি। আসলে সত্যি কথা, এইসব বিষয়ে আমাকে কথা বলতে আমি এটা ভাবি নাই, সত্যি আমি ভাবি নাই এইসব বিষয় নিয়ে কথা বলতে হবে। খুব দুঃখজনক এবং কি লজ্জাজনক। শাকিব খানকে আসলে থামানো যাবে না, এটা হচ্ছে বাস্তব কথা। শাকিব খানকে আটকানো যাবে না, তারা আটকাতে পারবি না, তো সম্ভব না, সম্ভব না। তো ওইদিকে ফাও কথা গেল আপনি, ফাও পেছাল পেরল আপনি। প্রিয় সাকিবিয়ানরা, সবাইকে বলতেছি, এইসব ব্যাপার থেকে যত দেখবেন তাদেরকে প্রটেস্ট করার চেষ্টা করবেন, তাদেরকে প্রটেস্ট করবেন। এইসব পাগল ছাগলকে আপনারা পাত্তা দিবেন না অনলাইনে, তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রটেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিবিয়ানদেরকে বলছি, যেসব জায়গায় সব কমেন্ট পাবেন তাদের জাত গোষ্ঠী উদ্ধার করে দিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।